গুড ইভিনিং। ডোকোমামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আমি কালকা থেকেই সিম্বার কাছে আসছি, মানে 19 তারিখ থেকে। তো এখন সিম্বার কাছে আমায় থাকতে হবে, কিন্তু সিম্বার বাবা মা বাইরে গেছে ঘুরতে। তো সকালবেলা থেকে আমার শরীরটা খুব খারাপ, একটু মানে ওই সমস্যা হয়েছে আমার একটুখানি পেটের গোলমালের জন্য। আমি সকাল থেকে খুব অসুস্থ ছিলাম। এখানে এসে সিম্বাকে খাইয়ে কোনো মতে ঘুমিয়ে পড়েছিলাম, খাইয়েও নি, মানে চেয়েছিলাম একটুখানি রেস্ট দিতে পেটটাকে। জানি না হঠাৎ করে কেন তো পেটটা খারাপ করলো, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। মানে অনেক দিন পর আমার শরীরটা এরকম খারাপ হলো। তো শুয়েছিলাম, শুয়ে ঘুম থেকে উঠে তারপর কাকিমা বললো যে একটু ভাত খাও। অল্প একটু খেলাম, ঝোল ভাত, মাছের ঝোল ভাত। খাওয়ার পর এই উঠে ভাবলাম একটু ব্লগটা করি। সিম্বা ঘুমোচ্ছিল, এতক্ষণ খেললো, সব ভিডিও কলিং করলো, দেখলো। তো এখনও সিম্বা ঘুমাচ্ছে, ভাবলাম একটু ব্লগ করি। যাই হোক, যেটুকু পারবো আজকে ব্লগটা বিকেলবেলা থেকেই শুরু করলাম। নতুন যে ব্লগটা দিচ্ছি, প্লিজ একটু গিয়ে চেক করো। ভালো লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর কি, চলো যেটুকু পারবো শেয়ার করবো। সিম্বার বাড়িতে, এই মামার বাড়ির গলিতে পৌঁছে গেছি। এখন যাবো, গিয়ে সিম্বাকে দেখাচ্ছি। দেখুন সিম্বা আমাকে দেখে কি করে। ও আমাকে দেখলে বিশাল লাফালাফি করতে থাকে। এটা কে? এটা কি? এটা সোনা বাবা? এটা সোনা বাবা নাকি? এটা কে? হ্যাঁ, এটা কে? এটা কে সোনা? এটা কে? সিম্বার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তিনি বিশ্রাম নেবেন। ওই খেলনাটি নিয়ে প্যাকু প্যাকু করবে, আমার দিকে তাকাবে একবার আর প্যাকু প্যাকু করবে একবার। এটা হচ্ছে ওর খেলা। এটা নিয়ে বসে কিছুক্ষণ পরেও ঘুমিয়ে পড়বে। আর বলছিলাম না আমার শরীরটা খারাপ, আমার শরীরটা সত্যিই খুব খারাপ। এই ভাবছি আমি একটু ওর সঙ্গে শুয়ে থাকি, ভাল লাগছে না। সিম্বাকে একটু ছেড়ে দিয়েছিলাম বিকেলবেলা, ওর দাদুন দিদুন একটু বেরিয়েছে, তোকে পুরো বাড়িটায় ছেড়ে দিয়েছে। এখন কোনো মানে হেল্পিং হ্যান্ডও বাড়িতে নেই, যারা ভয় পায়। তো এখন এদিকে এই ঘরটাতে শুয়ে আছে, একবার বারান্দায় গিয়ে দেখছে কে আসছে, দেখছে। এটাই হচ্ছে মেন কাজ। যাই হোক, সিম্বাকে রেখে বাড়িতে ফিরে এসে একটু বসেছি। দেখুন আমার মেয়েকে, দেখুন আমার মেয়ের অনেক গুণ আছে, তার মধ্যে এই একটা গুণ হচ্ছে খুব সুন্দর আঁকতে পারে। ও স্কেচ করতে পারে ভীষণ সুন্দর। ও আঁকা শিখেছে কয়েক বছর, কিন্তু কন্টিনিউ করেনি। কিন্তু ও যদি অভ্যাস করে তাহলে ওর আঁকার হাত আরও সুন্দর হতে পারে। এই দেখুন ফ্যান্টম, কাজু, এই দুজনে মিলে কী করছে দেখুন। আর সামনে বরফি ঘুরছে। আর ফ্যান্টম না কাজুর সাথেই বেশি মারপিট করে বা মানে খেলা করতে চায়। ও বোঝে যে ওর ঠিক ওর মানে সমবয়সী বা ওর থেকে বেশি বড় নয় ও, এই ওর সাথে। আর কাজু যদি লাফালাফি করা শুরু করে, আমি ওটাই খেয়াল রাখছি কাজও ওর ঘাড়ে না পড়ে। একটু যদি জোরে দাঁতে চাপও দিয়ে ফেলে ওর লেগে যাবে। আর ও সেটা বুঝতে পারছে না, ও ভাবছে খেলবে। তাই ও ওরা তো বোঝে না, দেখে রাখতে হবে, এটাই দেখে রাখার কাজ অ্যাকচুয়ালি। তাই মানে দেখছি যে কি করে। কাজুও তাই, কাজু ওকে পেয়ে ওর সাথে বেশ খেলা লাগিয়ে দিয়েছে। এই কিন্তু দেখতে ভালোই লাগে, এই করেই সময়টা কেটে যায় অ্যাকচুয়ালি। গুড মর্নিং। ব্লগটা শেষ করব, 3 দিন ধরে চলছে আমার ব্লগটা। অ্যাকচুয়ালি আমি সিম্বার কাছে যাচ্ছি সানডে নাইট থেকে। তো আজকে মোটামুটি যখন ব্লগটা করছি আমি, তখন এটা হচ্ছে থার্সডে সকালে। তো ব্লগটাকে শেষ করব, কারণ আমার যেহেতু ফোনে নেট থাকছে না ওখানে গিয়ে, সেহেতু আমি কোনো ব্লগ আপলোড করতে পারছি না। তো এটা একটা ব্যাপার হয়েছে। যাই হোক, ব্লগ যে কোনোভাবে হোক একটা আপলোড তো আমায় করতেই হবে, কারণ আমি ঠিকই করেছি আমি এখন ব্লগ দেবো যে করেই হোক। আপনারা আমার ব্লগ দেখছেন, আমার ব্লগ মানে লাইক করছেন, তো সেজন্য আমাকে ব্লগ দিতেই হবে যে করে হোক। অবস্ট্রাগল তো থাকবেই লাইফে, তো অবস্ট্রাগল নিয়ে এগিয়ে যাওয়াটাই জীবন। কোনো কিছু বাহানা বা কোনো কিছু অজুহাত না দেওয়াই ভালো। চেষ্টা করতে হবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। অবস্ট্রাগল তো লাইফে থাকবেই, কারোর লাইফে বেশি থাকে, কারোর লাইফে কম থাকে। আমার লাইফে একটু বেশি। তো ঠিক আছে, চলো অবস্ট্রাগল নিয়ে এগোতে হবে। তো ভাবলাম যে ছোটো একটা ব্লগই দিই, কিন্তু অ্যাকচুয়ালি দিই। ব্লগ দেওয়াটা একটা অভ্যাস, এই অভ্যাসটাকে আমাকে রপ্ত করতে হবে, এবং রপ্ত করতে পারলেই মেবি আমি আস্তে আস্তে একজন ব্লগার হতে পারবো। জানি না কত বড় ব্লগার হতে পারবো, বাট হ্যাঁ, নিজের জীবনের কিছু কিছু জিনিস শেয়ার করতে এখন ভালো লাগতে শুরু করেছে। আর এটা কোথাও আমার একটা
লাইভ ভিডিও হয়ে থাকবে, যখন আমি আগের দিনগুলোকে দেখতে চাইবো বা আমার বাচ্চাদের সাথে আমার কাটানো মুহূর্তগুলো, আমার জীবনের এক একটা দিন দেখতে পাবো, তখন মেবি আমার এই ব্লগটা সার্থকতা আসবে। দেখুন, চ্যানেল এগিয়ে গেলে তো নিশ্চয়ই সেটা সবার জন্য ভালো, একটা ওয়াইড অডিয়েন্স পাবে, সেটা তো নিশ্চয়ই ভালো, সবার জন্যই খুব একটা হোপফুলি একটা আশার জিনিস। তো সেটা তো চাই, বাট তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক ভিডিওগুলো আমার সারা জীবন থেকে যাবে ইউটিউবে। আমার যখনই ইচ্ছে হবে বা আমার মেয়ের যদি কখনো ইচ্ছে হয় ওর ভাই বোনদের দেখার, ওর মাকে দেখার, যখন আমরা পৃথিবীতে কেউ থাকবো না হয়তো, তখনও দেখতে পাবে। আর প্লিজ এই সাউন্ডটাকে ইগনোর করবেন। আমার এই সামনে যে অ্যাপার্টমেন্টটা হচ্ছে, যে কবে থেকে মুক্তি পাবো জানি না, আমি এই জন্যই ভয়েস ওভার দিতে হয় বেশিরভাগ। আমি না মানে এই আওয়াজটাকে না নিতে পারছি না, প্রচণ্ড আওয়াজ আসছে মানে অত্যাধিক আওয়াজ আসছে। আর আমার ফোনটা একটু পুরনো, এবার আমার ফোনের আওয়াজটাও কমে গেছে অনেকটা। কি করব, কিছু করার নেই, আমাকে এটার মধ্যেই ভিডিও করতে হবে। আর আমার এই টাইমে যদি আমি না করি, আমি এরপর ভিডিও আপলোড করতে পারবো না, কারণ আমি বেরিয়ে গেলে আমি নেট পাবো না। তো যাই হোক, আজকে আমার বাড়িতে ফ্যান্টম এসছে, মানে বৃহস্পতিবার সকালবেলা আমার বাড়িতে ফ্যান্টম এসছে। ফ্যান্টমের মা বাবাও দার্জিলিং বেড়াতে গেছে, তো ও থাকবে হচ্ছে ওই 7 দিন, 3-6 মতন, 28 বা 29ও চলে যাবে যে কোনো একদিন। তো এই হচ্ছে আমার মেয়ে পড়ার শিডিউলটাকে ঠিক সেভাবেই নিয়েছে যে আমি দুপুরবেলা বেরোবার আগেও ঢুকে যাবে, বিকেলবেলাটা পড়ানো রাখিনি কটা দিন, 2 দিন হয়তো আছে, দিনকে আমাকে একটু ম্যানেজ করতে হবে। ম্যানেজ তো করতেই হবে, লাইফে ম্যানেজ করাটাই জীবন। আর আমার এখন মানে কি বলবো, মানে ওরা আমার উপর ভরসা করে আমাকে বলেছে, এবার আমি সঞ্চারীকেও না করতে পারবো না, আর সিম্বাকে আমাকে দেখতে যেতে হবে, আর ও তো বাচ্চা, ওর মা বাবা আমাকে হয়তো ভরসা করেছে কোথাও, সেজন্য ঠিক আছে চলো আমরা অ্যাডজাস্ট করে নেবো। আর এমনিতে ফ্যান্টম খুব মিশুকে সবার সঙ্গে বেশিই মিশুকে, ভীষণ দুরন্ত ফ্যান্টম, প্রচণ্ড। দেখলেন না কেমন মারপিট করছে আমার কাজুর সাথে, আমার কাজুকে খালি দেখে যাচ্ছে। এবার কাজু তো লাফালাফি যদি শুরু করে, ওর গায়ে পড়লে তোর ব্যথা পেয়ে যাবে। আমার কাজু তো ওর থেকে বড় সড়ো, আর ও তো রোগা পাতলা, এবার ওর গায়ে যদি পড়ে আমার ওটাই ভয় লাগে যে লেগে যাবে কোথাও। তাই হোক, দেখে দেখে রাখতে হবে, আর কিছু করার নেই। তো চলুন, আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা, অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশন। আপনারা প্লিজ একটু কমেন্ট করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর আপনার প্রিয়জনদের মধ্যে ব্লগটাকে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমার জীবনের চলাটা একটু সহজ হয়ে যায়। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই পথ চলতে পারবো না, তাই আপনাদের সহযোগিতা আমার প্রত্যেক মুহূর্তে প্রয়োজন। এইটুকু তো আমাদের জন্য, লোকের জন্য, আমরা সবার জন্য সবাই করতে পারি, তো এইটুকুই আমরা করতে চেষ্টা করি, আপনারাও করবেন এবং আমিও তো করি এবং করব ইন ফিউচার। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।